মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন আমি দুই একটা কেস দেব 4 তারিখের পরে, মানে ভয়, এই যে ভয়টা ধরাচ্ছে প্রত্যেকের মধ্যে, এই ভয়টা তো। এই ভয় ছাড়া মমতা ব্যানার্জির পাওয়ার কিছু নেই। হয় প্রথম ভয় দেখাবেন, না পারলে হাত পা ভেঙে সিম্প্যাথি নেবেন, মহিলা কার্ড খেলবেন। আসলে এই মুহূর্তে যার সঙ্গে বসে রয়েছে তার নতুন পরিচয় কিছু নেই, আর আমি তার শুধু খড়গপুর সম্বন্ধে জানতে আসিনি দাদা, আমি জানতে এসেছি সমস্ত কিছু ব্যাপারে। দিলীপ ঘোষ কি কি জানতে চান? বলছে প্রথম খড়গপুর। জমি জায়গা। না না, দিলীপ ঘোষের টাকা পয়সা জমি জমি জায়গা নিয়ে আমাদের কোনো নেই। বলছি এই মুহূর্তে মানে আপনি এখানে কিছু কিছু জায়গায় গেছেন, আপনার পেছনে দেখা গেল কিছু মহিলা তারা গালাগালি করছে দিলীপ ঘোষের পেছনে, মানে দিলীপ ঘোষের প্রতিরোধ করবার জন্য তৃণমূল কি হাতিয়ার ব্যবহার করছে এখন? এখন ঝান্ডা পোস্টার ছিঁড়ে দিচ্ছে, যে ফ্লেক্স আছে ছিঁড়ে দিচ্ছে, এগুলোই করছে, আর কিছু করতে পারছে না। আমার বিরুদ্ধে একটা চিঠি ছাপিয়ে খুব প্রচার করছে, এর বেশি করতে পারবে না ওরা কিছু, এটাই করছে। মানে আপনার মাটি, তৈরি করা মাটি হচ্ছে খড়গপুর, বিজেপি আজও পর্যন্ত বেশ কয়েক বছর হলো এখান থেকে ছেড়ে যায়নি, এবার কতটা আশাবাদী? না, প্রত্যেক গত 16 সাল থেকে আমরা লাগাতার এখানে জিতছি, বিধানসভা লোকসভায় লিড পাই। তো এবারও তাই হবে। খড়গপুরের মানুষ বিজেপিকে নিজের পার্টি মনে করেন, আর দিলীপ ঘোষ এখানকার লোক হয়ে গেছে, তাকেও বাইরের মনে করে না। আর সেই জন্য এবারে সরকার হবে। তো বিশেষ উৎসাহের সঙ্গে খড়গপুর লোক উৎসাহী যে পরিবর্তনের সরকারে আমাদের প্রতিনিধি থাক। শুধু আপনি খড়গপুর নয়, আপনি সারা পশ্চিমবাংলা জুড়ে সভা মিছিল করলেন, কি মনে হচ্ছে এবার, মানে 2021-এর থেকে এবার কতটা পরিবর্তন? 2021-এ আমরা আগের থেকে খুব বেশি লাফালাফি করছিলাম, উৎসাহ বেশি ছিল। এবারে আমরা বুঝেছি যে নির্বাচনটা বুথে লড়তে হয়, কর্মীরাও বুথে লেগেছেন, সংগঠন ঠিক করে বড় বড় নেতারা এসে সভা করছেন, দেখতে পাচ্ছেন ব্যাপক ভিড় হচ্ছে, পাবলিক যাচ্ছে, পাবলিকের মনের মধ্যে উৎসাহ, পরিবর্তনের ইচ্ছা, আমরা সেটাকে ফলীভূত করছি। আর সব কর্মীরা নিজের নিজের বুথে লেগে গেছেন। এবার সেন্ট্রাল বাহিনী নিয়ে আপনি কতটা আশাবাদী? কারণ প্রতিবার তো সেন্ট্রাল বাহিনী আসে, অনেক কিছু বলা হয়, কিন্তু কতটা আশাবাদী? যেদিন নির্বাচন কমিশন ঘোষণা করেছিল 2 ফেজে ভোট হবে, আমি বলেছিলাম খুব বড় চ্যালেঞ্জ নিয়েছেন, আর এটা যদি সফল করতে পারেন খুব বড় ঐতিহাসিক ব্যাপার হবে, এবং বাংলার ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল যে ইমেজ আছে এটা পরিবর্তন হবে। সেদিকেই যাচ্ছে। সেন্ট্রাল ফোর্স খুব অ্যাক্টিভ, নির্বাচন কমিশন অ্যাক্টিভ, মানুষকে প্রভোগ করা, ভয় দেখানোর চেষ্টা করে টিএমসি পাচ্ছে না, যারা করতে যাচ্ছে তারা ভিতরে চলে যাচ্ছে জেলে। তো সেই জন্য আমার মনে হয় শান্তিপূর্ণ ভোট হবে, এটা একটা ঐতিহাসিক ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন আমি দুই একটা কেস দেব 4 তারিখের পরে, মানে ভয়, এই যে ভয়টা ধরাচ্ছে প্রত্যেকের মধ্যে, এই ভয়টা তো। এই ভয় ছাড়া মমতা ব্যানার্জির পাওয়ার কিছু নেই। হয় প্রথম ভয় দেখাবেন, না পারলে হাত পা ভেঙে সিম্প্যাথি নেবেন, মহিলা কার্ড খেলবেন, কিছু করেছেন। মাছ ভাত খাবে কিনা বাঙালি, সেই নিয়ে ভোট হবে। বাঙালি কী খেয়ে এসছে দেন, তার তার বাপ ঠাকুরদার আগের আমল থেকে তো বাঙালি আছে, হাজার হাজার খাচ্ছে, কিন্তু বাঙালিকে এখনও তিনি মাছেতে স্বয়ংসম্বর করতে পারলো না। অন্ধ্র থেকে মাছ আনতে হয়, ডিম আনতে হয়। আমাদের এখানে ধান চাষ করে চাষিরা ভাত খাবো, সে ধানের দাম পায় না, চাষিরা সুসাইড করতে, আলুর দাম পায় না, সুসাইড করতে হয়। এটা সমাধান করুন। এই সময় তো চড়া রোদ, আপনি প্রচারে বেরোচ্ছেন, সকালে বেরিয়েছেন, আবার বেরোবেন, তা এটা কি করে মেনটেন করছেন? আমি সারা বছরই কম বেশি রৌদ্রে ঘুরি, ওটা কষ্ট হচ্ছে না আমার। আমি সাধারণ খাওয়া দাওয়া করি, দুপুরবেলা 1 ঘন্টাখানে রেস্ট নেবো, আবার বেরোবো। চলছে সকাল থেকে প্রেস মিডিয়া মিটিং, ঘরোয়া মিটিং, দেখা সাক্ষাৎ করা সবার সঙ্গে। অভ্যাসের মধ্যে আছে, একটু বেশি খাটতে হচ্ছে। তৃণমূলের হুমকি, প্রত্যেকটা মানুষকে ভয় দেখানো, সেটা নিয়ে আপনি দিলীপ ঘোষ, আপনি সেই মানুষগুলোকে কি বলবেন? আমি বলেছি এইসব ভয়ে ভয় পাবেন না, এইসব ভয় পাওয়ানোর দিন চলে গেছে। ইউপি বিহারে লোকেরা ভয় পায়নি, গুন্ডারাজ মাফিয়া আছে, শেষ করেছি আমরা। পশ্চিমবাংলা শেষ হবে এবারে। 4 তারিখে কে হাসবে? হাসবে তো বিজেপি, সাধারণ জনতা হাসবে, তাদের যাকে ভোট দিচ্ছে তারা জিতবে, নতুন সরকার হবে। কত কত আসনে আসতে পারে আপনার আইডিয়া? ক্লিন সুইপ, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে বিজেপি সরকার করবে। সেটা কোনো সংখ্যা রয়েছে? সংখ্যা তো বলা যায় না, সরকার বানাবার মতো আমাদের যথেষ্ট মেজরিটি থাকবে। অর্থাৎ দিলীপ ঘোষের যেটা এখনো পর্যন্ত দাবি, গতবার যেটা হয়েছিল সে হাইপটা কিন্তু মিডিয়া হাইপ থেকে আরম্ভ করে হঠাৎ করে হাইপটা বেড়েছিল, এবার কিন্তু মানুষের মধ্যে হাইপটা এসছে, আর প্রত্যেকটা মানুষ চাইছে যে সরকার পরিবর্তন হোক। আমি বলবো না কারা আসুক, তবে দিলীপ দ্বারা বলছেন বিজেপি এবার সরকার করবেই। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ND News 24, দেখতে থাকুন।